গাটার বেশ নরম বলো। তোমাকে আমি 500 টাকা দিলাম। বাবু, আপনি আমাকে 500 টাকা দিলেন? কেন দেবো না? আমার নাম বিপদদারণ। বাবু, ভগবানের কাছে বলবো আপনার যেন মঙ্গল করে, আমাদের মতন ভিখারিকে যেন সারা জীবন আপনি দান করতে পারেন, আপনার যেন ভগবান অনেক ধন সম্পত্তি দেয়। হ্যাঁ দিয়ে আমার ধন দিয়েছে, কিন্তু আমার ধনে কাজ হচ্ছে না। একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দিন না বাবু, আমাকে কিছু পয়সা দান করুন। আমি যে বড্ড ভিখারিনী, আমি যে বড় অভাগিনী। হ্যাঁ বাবু, আমি যে অন্ধ, চোখে দেখতে পাই না। মায়ের পেট থেকে না বাবার পেট থেকে? জন্ম নেওয়ার সাথে সাথে আমার মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাড়ি বৈদ্য মেয়ে লাইলে ছাড়বে না, ভালো মেয়েকে ছাড়ে। আমার মা যে মারা গেছে, আমার বাবাও মারা গেছে, আমার বলতে কেউ নেই, তার জন্যই তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। তুমি কানা? হ্যাঁ বাবু। খেতে পাও না? না, কে খেতে দেবে বলুন? চেহারা তো বেশ বাগিয়ে। বিয়ে হয়েছে? হ্যাঁ বাবু, বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী দেখেনি, ছেড়ে দিয়েছে। এই অন্ধ মেয়েকে নিয়ে কে সংসার করবে বলতে পারে? আমি তো ছিলাম। সারাদিন ভিক্ষা করো? হ্যাঁ বাবু। সত্যি দেখতে পাও না? সত্যি দেখতে পাই না। এটা ক টাকা লোট? বাবু আমি দেখতে পাই না তো কি করে বলবো? দিন না বাবু, আপনার কাছে এসেছি, আপনি কিছু পয়সা দিয়ে। আমি কিছু দেবো না, আমি ভিক্ষা দিই না, আমি যা দিই ডোনেট। ডোনেট বুঝো না বাবু, কি করে জানবো এইসব ভাষা? সারা জীবন আর তোমাকে ভিক্ষা করতে হবে, আমি যা দেবো। তাই বাবু, তাহলে কি আপনার বাড়িতে কাজ করে দিতে হবে? না না, কিন্তু আমি তো অন্ধ, আপনার বাড়িতে তো কাজ করতে পারবো না। গাটার বেশ নরম বলো। তোমাকে আমি 500 টাকা দিলাম। বাবু, আপনি আমাকে 500 টাকা দিলেন? কেন দেবো না? আমার নাম বিপদদারণ। বাবু, ভগবানের কাছে বলবো আপনার যেন মঙ্গল করে, আমাদের মতন ভিখারিকে যেন সারা জীবন আপনি দান করতে পারেন, আপনার যেন ভগবান অনেক ধন সম্পত্তি দেয়। হ্যাঁ দিয়ে আমার ধন দিয়েছে, কিন্তু আমার ধনে কাজ হচ্ছে না। কেন বাবু? কেন? না না, এই তো এই নাও। অনেক টাকা বলে সেই টাকা চলছে না নাকি বাবু? চলছে, কিন্তু সেই রকম। সত্যি ভগবান আপনার মঙ্গল করবেন। আপনি গরিব মেয়েটাকে এ কি বাবু, এটা তো টাকা নয়। এটা টাকা লয়, জানলি কি করে? কেমন কান্না! এটা টাকা নয়, ও জানলি কি করে বলে? বাবু, দিনের বেলায় বাড়ি দেখে গেল, রাতে ভাতারকে নিয়ে ঢুকিয়ে দেবে। না বাবু। এদিকে চেনো না, এ মেয়েগুলো বা আচ্ছা করে পয়সা দিচ্ছে। না বাবু, আপনি ভুল বলছেন। আমি এই গ্রামে প্রত্যেকটা দিন আসি, সবার কাছে ভিক্ষা নিয়ে যাই, সবাই জানে আমি গরিব, আমি অন্ধ মানুষ, ওই জন্য ওরা আমাকে ভিক্ষা দেয়। কিন্তু অন্ধরা হলেও আমি বুঝতে পারি বাবু, কোনটা টাকা কোনটা কাগজ। এটা ভগবান যে আমাদের এই ক্ষমতাটা দিয়েছে। আচ্ছা, তোমাকে যদি একটা ওল ধরিয়ে দেওয়া হয়, তাহলে কোনটা ওল কোনটা? বাবু, ওল তো চোখে দেখিনি, ওল খেয়ে বুঝতে পারবো। কলা কুটকুট করবে। হ্যাঁ। হারাম জাদি নশ্বর মাগি। কি বাবু, আপনি গাল দিচ্ছেন কেন আমাকে? গাল দেবো না, দিনের বেলায় বাড়ি থাকি, রাতে চুরি করিস। গলার আওয়াজ তো শুনে মনে হচ্ছে আপনার অনেক বয়স হয়েছে। হ্যাঁ, আমার বয়স হয়েছে। তা বলে আপনি আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে গাল দিচ্ছেন?
শালা চোরের বাচ্চা চোর। না বাবু, আমি চুরি করিনি। এই গ্রামে আমাকে মারবেন না। বাবু, আহ, 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 আহ। এই বুড়ো শয়তান, 10টা পয়সা না দিয়ে এই অন্ধ ভিখারকে কেন মারছো বলো? নইলে যাহা তুমি মেরেছো তো হাত ভেঙে দেবো। বলো, বলো কেন মেরেছো? বলো শয়তান। বাবা অরুণ, হ্যাঁ অরুণ। আমি মরে গেল নাকি রে বাবা? বাবা শোনো বুড়ো, বাবা, ডাক্তার নিয়ে এসো। হ্যাঁ ডাক্তার, ডাক্তার। যদি ভিখারি বাঁচে তা তুমি বাঁচবে, এই যে। আর ও যদি না বাঁচে তো তোমাকে কিন্তু আমি বাঁচতে দেবো না। এই লাঠিতেই পিটিয়ে ফেলবো। না বাবা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসি। ভিখারিনী ওঠো, ওঠো ভিখারিনী। এ কি, এই যে পাষাণ হয়ে গেছে, তাহলে কি ভিখারিনী মারা গেছে? না না, ক্ষমা নেই। কি হয়েছে? যে হাতে মেরেছে ওই হাত দুটো এই লাঠি দিয়ে যাবে ভেঙে ভাই। গুড়িয়ে। দেখুন দেখুন স্যার, দেখুন। হ্যাঁ সব শালা। দারোগা বাবু, আপনি এসেছেন? এই বুড়ো শয়তান 10টা পয়সা না দিয়ে এই ভিখারিনীকে এই লাঠি দিয়ে পিটিয়ে শেষ করেছে। আপনি দেখুন, লাঠি কার কাছে দেখুন। কে খুন করেছে সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। হারামজাদা। লাঠি হচ্ছে তোমার হাতে। কিন্তু লাঠিটা ওই ওরই লাঠি। শালা লাঠি ও। হ্যাঁ। দেখুন স্যার, বেরিয়ে বেরিয়ে না। সিপাই অ্যারেস্ট করো। না না, ভুল করছেন। আপনি খুন করেনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। ওই বুড়ো শয়তান। হারামজাদা, সিপাই ওই দুটো পয়সা এনে ভিক্ষারকে মেরে দিলে। চল শালা। ছোট বাবু, এবারে গরিব মানুষ কাকা, প্রত্যেকদিন আমার বাড়ি আসে, আমি 5 কেজি করে চাল দিই আচ্ছা আর 500 করে টাকা দিই। এই হারামদাদা সেটা দেখেছে, আচ্ছা কেটে দিল বা তাল। হ্যাঁ, আমি বাড়িতে নাই, আচ্ছা দেখছি এই মেয়েটা টাকা পয়সা কেটে নিয়ে মারছে বাড়ি। এই বেচারি এই পেটের জন্য, এই পেটের জন্য আখড়া মারো। আখড়া। সিপাই তুমি কাঁদছো কেন? স্যার দেখুন, রক্তের সম্পর্ক নাই। ও রক্ত নয়, বলো রক্ত। ওইটি বলছি, হ্যাঁ। রক্তের সম্পর্ক নাই। এই ভিক্ষারি লেগে বৃদ্ধ বয়সে কাকা কাউন কাঁদছে, তাহলে আমি কাঁদতে পারি না। কাঁদবো না, আমি মানুষ। এই এর মতো আমি জল্লাদ জল্লাদ পিটিয়ে মেরে দিলি। বুড়ো শয়তান, হ্যাঁ? তুমি নিজে বের আমার নামে দুললাম। এই, দেখুন স্যার, হ্যাঁ আপনাদের সামনে আমাকে মারতে আসছে। আপনার কোনো চিন্তা নাই। এমন 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 কেস দেবেন, হ্যাঁ সারা সারা যাবজ্জীবন। আপনার কোনো চিন্তা নাই। হ্যাঁ, কেসটা যখন আমাদের হাতে পড়েছে তখন আমরা ঠিক ব্যবস্থা করবো। আমি বলবো না, আমার এই পাড়ার লোকে দেখেছে তারা। হুম। কে মিলি গো? এরা বল, ওই অরুণ মিলি না পিটিয়ে? এটা কেন? বড় সাক্ষী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আপনার মতো লোক মিথ্যা কথা বলতে পারে না তো। আমি বলবো না, ওই যে মাধবে বাবা বলবি। কে মেরিস গো? ওই যে বড় আখড়া পুলিশ আছে মাঝখানে। হাটটা কোথায় বিছাল? এই পেটের জন্য এই মেয়ে বেচারি মাটার হয়ে গেল। তো পেটটাতে হাত বলে দেবে। হ্যাঁ? এক কাজ করবেন, আগে আগামীকাল হ্যাঁ। বেলা 10টার সময় সাক্ষী নিয়ে কোর্টে হাজির হবে। আই আগে পুরো বেলা যখন 10টা বাজবে, আগে আর বড় দেখে খাসি নিয়ে যাবেন। সিপাই খাসি নয়, বলো সাক্ষী। আমি কোনটা নিয়ে যাবো? আপনি বললেন সাক্ষী আর ও বলছে খাসি। না না, সাক্ষী সাক্ষী। ও সাক্ষী, অবশ্যই নিয়ে যাবো। স্যার, আগে? কেঁদেন না, কেঁদেন না। স্যার বিচার করুন স্যার। হ্যাঁ। কালে কালে কি হইলো? গরিব মানুষ ভিক্ষা করেও খেতে পারছে না, সারা মারার করতেছে স্যার। সিপাই ঠিক মতন বুঝিয়ে দাও কি করতে হবে। খুড়ো, কে? বড় বাবুর পেটটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এই সমাজের বুকে আপনি সবকে থেকে বড় লোক। হ্যাঁ তা আপনার বাগান বাড়ি আছে, হ্যাঁ। এই বাগান বাড়িতে লাউ হয় না? লাউ
লাউ, গোল লাউ না ঝোলা লাউ? যে কোনো একটা হইলেই হবে। বড় বাবুর বউ লাউ পছন্দ করে। লাউ ঝোলা, ঝুলে আছে তুলে খাও, আমি এনে দিতে পারবো না। তাহলে চলিয়ে ও খুড়ো, এই থানা তো অনেক বড় বাবু এসছে, এরকম প্যাট মোটা প্রথম এসছে, মার খাইছে, লাগবে লাগিবে। বড় বাবুকে বললেন না, তলে 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 তলে। ঠিক আছে। এইবার ওই শালাকে যা দেবো, বেটা অরুণকে, অরুণাকে আর জীবনে বেরোইতে না পারে। দিনের আলা ওকে দেখতে দেবো না। যা দেখবে দেখতে আল্লাহ। খাবার সময় দুটো কাটি দেবেন। দুটো কাঠি মানে? দিনের বেলায় সাদা কাটি, রাতের বেলায় লাল কাটি। আপনি জানতা আবার যাবো আনতে। সিপাই, স্যার। ওটা কি হলো? কি স্যার? ওই বাঁ পকেটে কি ঢুকলো এটা? কচু না, কচু না। কিছু না, না, আমি সব দেখতে পেয়েছি। সিপাই, তোমাকে এ চাকরি কে দিয়েছিল বলো তো? কেন স্যার আমার যোগ্যতা? আর চরম যোগ্যতা তোমার। আর এই ডিউটিতে আসার আগে কোথায় ছিলে তুমি? মদের দোকানে। বুঝতেই পারছি। আর তোমার কোমরে বেলটা কই? স্যার বললে বিশ্বাস করবেন না, ওই বেলটা হ্যাঁ সারা 30 টাকা পেতো। হ্যাঁ। প্যান্টটা তুলো। বেলটা খুলে নিচ্ছে। হ্যাঁ। আরে ওরে শালো বুড়ো, আমাকে বান্ডিল দেওয়ার পরিবর্তে শালো আমাকে 2 টাকা ধরে নিয়ে চলে গেছে। সিপাই, লেন। সিপাই, স্যার লাশটা তুলো। লাস। হ্যাঁ। এমা চমা পেটে দেয় মল্লি মা। কাকে মা বলছো? ওই মেয়েটাকে। তো মরে গেছে, কথা বলতে পারবে? স্যার ওই বুড়ো যা করছিল, পেটে হাত বলেছিল, হ্যাঁ। আমার মনে হয় পেটে দেয় মরল। ওই বুড়ো আর খানি সুযোগ পেলে পেট করিয়ে দিত। লাশটা তুলো। তোমাকে আমার মাঝে মাঝে চিন্তা হয় সিপাই, জানো? কেন স্যার? এ চাকরি তুমি যোগ্যতাই পাও নাই। স্যার তোমার যা যোগ্যতা, তো সরকার তোমাকে চাকরি দিতে পারে না। স্যার কি বলছেন? লাশটা তুলো। চম্মা মারে চমা মল্লি মল্লি পেটে দেয় মল্লি মা। ওই বুড়ো বেঁচে দিলে পেটে ভালোই হাত বলেছিল। বন্ধ করো। তাই তো অরুণ সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। আর ফিরবে না মারা রানী? কি বলছেন? মারা রানী? ভালো করে নামটা বলেন। কি নাম যেন বললেন? মায়া রানী। আমি তো তাই বলছি, মারা রানী। ও মায়া রানী। তোমার স্বামী কি করেছে জানো? কি করেছে? আর সে কথা বলতে আমার লজ্জা লাগছে। আরে কথা বলবেন, লজ্জা কি আছে? তোমার স্বামী হ্যাঁ। আর অন্য ভিখারিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিয়ে। এটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন কেন কেন? আমার স্বামী আজ পর্যন্ত একটা পিঁপড়ে মারে না, সে একটা মানুষকে খুন করবে কি করে? ও তোমার স্বামীকে বিশ্বাস করলে? হ্যাঁ। আমার কথা বিশ্বাস নয়? মারে নাই বড় এমনি এমনি আমি কারোর কথাই বিশ্বাস করি হারামজাদা না। ওই লাল কাঠি খেয়ে মেরেছে। লাল কাঠি? হ্যাঁ লাল কাঠি খেয়ে। লাল কাঠিটা খাওয়ালো কে? লাল কাঠিটা ওই নিজে খেয়েছে। নিজে তো খাবে না, কেউ নিশ্চয়ই এনে দিয়েছে, তবে লাল কাঠিটা খেয়েছে। শোনো, তুমি থানায় গিয়ে বলবে হ্যাঁ। যে হ্যাঁ আমার স্বামী হ্যাঁ। ভালো মানুষ, কিন্তু এই লাল কাঠি খেয়ে বেরিয়ে মেরে দিয়ে। ভালো মানুষ লাল কাঠি খেয়ে মেরে দিয়েছে, এটা বলা হবে থানায়? এই না শোনো, যদি বলো জেল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে তুমি এই বাড়ি এর জমি জায়গা বিছিয়ে দিয়ে, আর বাড়িতে তো কেউ নাই, না। তা তোমার বাবার কাছে চলে দিতে পারবে। আপনি ঠিকই বলেছেন, চলুন। আমি যা বলি ঠিকই বলি। হ্যাঁ, বিপদে আপনি আছেন তো আমার সাথে। হ্যাঁ চলো চলো চলো। মারা রানী দুর্গা দুর্গে তিনা আসেনি মা।
শালা অরুণকে একবার জেলে ভরি দিলি, অরুণের তাজা বউটা। সবাই বলে এক ছেলের মাই ভালো। ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা। একটা আসামি ঠিক মতন আনতে পারছো না, তোমার গায়ে বল নাই? ও মা তারা কই মায়া রানী, তোমার নামটা আমার বেশ ঠিক হচ্ছে না। ভালো করে উচ্চারণ করেন, মায়া রানী। হ্যাঁ, ওই আমাদের গায়ে মায়া মারা একই বাবা। না, এটা থানা, ভালো করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানা আবার। ও খুড়ো, গেল বড় বাবু। খাসি এনেছেন? হ্যাঁ, খাসি খাসি লাই পাঁটিয়ে নি। সিপাই, সাক্ষী সাক্ষী। ও সাক্ষী, আমি বলো খাসি। স্যার সাক্ষী এনেছি স্যার। সাক্ষী এনেছেন? আগে হ্যাঁ, ভালো করেছেন। সিপাই, আগে সাক্ষীকে তুমি জিজ্ঞেস করো। গলা হাঁকা দিতে হবে না। তুই শালা লড়বি না, তোকে যে আবার বসাবো, দাঁড়া। আমি টাকাটা দিয়েছিলাম, গুনেছেন? বুড়ো শালা, বুড়ো 2 টাকা দিয়ে কেটে পড়েছে, তোমার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা মামুনু। মামুনু লয়, হনুমনু। ও নাম মামনি। মামনি, হ্যাঁ ঠিক আছে। তুমি সাক্ষী দিবা? আপনি পুলিশের সার্ভিস করছেন, হ্যাঁ, তো নামটা উচ্চারণ করতে পারছেন না? আদরের নাম বুঝছে না। ওই শালা বুড়ো যেমন আমাকে 2 টাকা ধরিয়ে দিয়ে গেছে, আরে এই মাগিও তেমন। এই, ব্যাপারটা তা নয়, ও বাবা মরা চাকরি পেয়েছে তো, ওই জন্য এই অবস্থা। স্যার, আপনি ওকে রেখেছেন কেন অফিসার? খাতা খুলুন, নোট করুন। আচ্ছা মামুনি, হ্যাঁ, মানে ওই মার্ডারটা যখন হয় তখন তুমি কোথায় ছিলা? কেন? আমি বাড়িতে পাইচারি করছিলাম। আই, আই। স্যার নোট করুন, যখন মার্ডারটা হয় একটা মেয়ে হয়ে পাইকারি করছিল। না স্যার, পাইকারি ঠিক নয়। পাইকারি না, পাইচারি করছিলেন, তার মানে মানে হাঁটা চলা করছে। আপনার পুলিশ পাইচারি কি জিনিস জানে না। ওই পাইচারিটা পাইকারি ধরে নিয়ে একে চাকরি কে দিয়েছিল? খুড়ো, ঠিক আছে, আমার যোগ্যতা। ঠিক আছে। তোমার যোগ্যতা জিজ্ঞেস করো। আচ্ছা মামুনি, মার্ডারটা যেখানে হয়, তুমি যখন বাড়িতে পাইচারি করছিলে, মানে হাঁটা চলা করছিলে, মার্ডারটা যেখানে হয় সেখান থেকে তোমার বাড়ির দূরত্ব ক কোষ, ক মাইল, ক ফুট, ক ইঞ্চি বলো তো? তা তো আমি মেপে দেখিনি। আপনার বউ ছায়া দড়িটা খুলে এনে দিয়ে উনি মেপে দেখিয়ে দেবে। এইটা কথা হইল, আন্দাজে বলতে পারে। এ বুড়ো, বলো। পুলিশের কাছে বাধা দেবে না। দূরত্ব কতটা হবে? কতটা হবে? ওই হাফ মাইলের মতন হবে। আই, স্যার, হাফ মাইল দূরে মার্ডার হয়েছে, আরে মেয়েটা নিজের চোখে দেখেছে। আচ্ছা মামুনি, ওই মার্ডারটা কি দিয়ে হয়েছিল? কেন, লাঠি দিয়ে? স্যার নোট করুন, আমার নাম হা 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 আম সিং। ঠিক ভাই করে নেবো, মার্ডারটা লাঠি দিয়ে। আচ্ছা মামুনি, এ লাঠিটা বাঁশের না কাঠের ছিল? কেন বাসের? স্যার, এইবারে মালবাই করে নেবো, লাঠিটা বাঁশের। আচ্ছা মামুনি, লাঠির যখন বাঁশের ছিল
আচ্ছা বলো তো মামুনি, ওই লাঠিটার কটা পাপ বা কটা গিট ছিল বলতে পারো? তা তো গুনে দেখিনি। স্যার এইটা কথা হইল, লাঠিটা কটা গিট ছিল উত্তর গুনে নাই। লাঠিটা এনে দেবো, আপনার পুঁতে ভুজে দেওয়া হবে, একটা করে গিট একটা করে গিট পেয়ে দিবে, আপনি গুনিয়ে গুনিয়ে নেবেন। স্যার এই বুড়োটা পুলিশের কাছে বাধা দিচ্ছে। হ্যাঁ, না না, এ আমার সাক্ষীর উপর চাপ দেওয়া হয়েছে। আচ্ছা মামুনি, লাঠি বাসের কাঠের লয়, তুমি যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ সেটা তোমার কে হয়? উনি আমার স্বামী। স্যার এই হারামজাদার বিরুদ্ধে ওর স্ত্রী সাক্ষী দিতে এসছে, এবার দেখুন, আপনি দেখুন। আপনাদের বিশ্বাস হচ্ছে না স্যার? আপনাদের বিশ্বাস হচ্ছে না? না, আমাদের বিশ্বাস হচ্ছে না যে ওর স্বামীর বিরুদ্ধে সত্যি কথা বলছে। শুনুন, এই এই যে বাচ্চাটা দেখছেন, হ্যাঁ, বাচ্চাটা ওর। একটা মায়ের কাছে একটা বাচ্চা, সে অনেক বড়। আচ্ছা তুমি যে তোমার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিছ, তোমার এই ছেলের মাথায় হাত দিয়ে বলো তো যে ওই খুনটা ওই করেছিল। বলো মা, বলো, তোমার অসুবিধা নাই। ছেলে মরে গেলে আমি আবার ছেলে করে দেবো। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি ওই খুনটা আমার স্বামী করেছে। ভাই, সিপাই, স্যার, যাও, হ্যাঁ, হলো স্যার, আপনার পুরো চিন্তা নাই। আমি মিথ্যা কথা বলি না, বয়স্ক মানুষ, ব্রাহ্মণের ছেলে, এরকম পৈতেছি বলছি স্যার। আপনার পইতে কোথায় আছে? আমি নিশ্চিত নেমে গেছি। কিরে অরুণে, বাগদিপাড়া স্কুল করবি না? বাগদিতে মেয়েদের লেখাপড়া শিখবেন না? তোর বাপ নাই, তোর বাপ কানা হয়ে গেছে, তোর চাপা সেও চলে গিয়েছে, তোর বউ ছেলে সেটাকেও চালিয়ে দিলাম, তোকে জেলে ভরে দিলাম। আমার নাম ঋষিকেশ মুখার্জি। হারামজাদা, তোর এই এক ছেলের মা তোর বউটাকে নিয়ে আমি এবার সাঁতার কাটবো রে। আমি ওকে বলছি তোর বাড়ি ঘর আমি দেখবো, কোনো চিন্তা নাই। শালা আমাকে মারতে আসছে, এই মানুষটা ভালো বলে অরুণ! কি বলছে? শালাকে ঠিক আছে ভাই। এমন কেস দেবেন শালা জানো যাবজ্জীবন বেরিতে না পারে। সিপাই, আগে নিয়ে যাও। শুনুন স্যার, আমার গায়ের ছেলে আমি জানি না, বহু মেয়ে সর্বনাশ করেছে। লিখেলেন জমেলা 1, গীতা 2, মতি 3, কাকুলি 4, অগুন্তি 7। এটা ধারাপথের জায়গা হবে না। এত মেয়ে আপনার সামনে? শুনুন, হ্যাঁ, যদি পারেন হ্যাঁ। যে যন্ত্রটা দিয়ে ক্ষতি করেছে ওই যন্ত্রটা ঝুড়িয়ে দিয়েন। সিপাই, গাড়িতে তোলো, স্যার বহু খুন করেছে। ওকে হাজতে ভরবো, চলো। দারোগা বাবু, ওই বুড়ো শয়তানটার কথা আপনার বিশ্বাস করলে? আপনি জানেন না এই সমাজের বুকে ডেঞ্জারাস ক্রিমিনাল একটা, ও চাইছে সমাজের ক্ষতি হোক, দেশের অবনতি হোক, মানুষরা অন্ধকারে পড়ে থাকুক, আর তার কথা শুনে আমার উপর অত্যাচার করছে। আমরা তার কথা শুনে অত্যাচার করি নাই, তোমার নিজের বউ এসে সাক্ষী দিয়ে গেছে। বেশ, তাহলে চলুন। তবে আমিও কথা দিচ্ছি, যদি ব্রাহ্মণ সন্তান আমি হয়ে থাকি তাহলে আমি দেখব আপনাদের জেলখানা লোহা কত শক্ত কত মজবুত, আর কেমন করে অরুণ রায়কে ওই জেলখানাতে আটকে রাখেন। চলো সিপাই। জগত জননী মা গো তারা। জ্যাঠামশাই, এই আপনি চা খাচ্ছেন? এই তা তো। ভালো, বয়স্ক মানুষ তো, এই তো চা না খেলে মাথাটা জমে। মারা দেবী না মায়া দেবী। তা বলো কি বাবার
মাথা ধরে গিয়েছে। বলছি আমার কিছু টাকা দরকার, আপনি দেন তো। টাকা? বেশি না, 15,000 টাকা হলেই হবে। কত? 15,000। আমি একটু কলকাতায় যাব। কি হলো? তোমার জন্য তো টাকা রেডি করে রেখেছি আমি। আপনি তো বলেছেন যে আমার বিপদ হলে আপনি সাহায্য করবেন। হ্যাঁ। বিপদে আপদে সব সময় আপনাকে স্মরণ করলি আমি সামনে পাবো। কিন্তু আমি তো বিনা স্বার্থে কাউকে কিছু দিই না। আপনার কথা মতন আমি কাজ করলাম, স্বার্থপর কি আছে? এই যা, আমার স্বার্থ ছাড়া আমি টাকা দেবো? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। আমি তোর মা লয়। আরে মা কথা বলছি না, আমাকে কিছু টাকা দেন, আমি কলকাতা থেকে এসে এই বাড়িঘর সবকিছু বিক্রি করে দিয়ে চলে যাবো। অবশ্যই দেবো। ছেলেটা আমাকে দাও। ছেলেটাকে দিয়ে কি করবেন? ছেলেটা ছেলেটা ঘুমাচ্ছে তো। ঘুমা ঘুমা ছেলে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ আরে তাড়াতাড়ি দেন, ট্রেনটা ফেলে ভালোবাসে যাবে না। তো। দরজাটা লাগিয়ে দি যেন কেউ আসে না। দরজাটা লাগিয়ে দিলেন, এ কি করতে যাচ্ছে মশাই? আরে বলছি তুমি যখন এই কল্যাণপুরে পা দিয়েছো, হ্যাঁ, সেই দিনই তোমার প্রতি আমার চোখ চলে গেছে। তাই তুমি, আপনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে, বয়স আমার বেশি নয়। বেশি না না, কেন? কত হইতে পারে? তা প্রায় আপনার 80 তো হবেই। হয়েছিল, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করিনি। তাই তোমাকে আমার চাই। ওই কথাটা বললেন না। চাপা যখন চলে গেছে, তোমার উপরেই চাপতেই ভালো লাগবে। না, না, আপনাকে ছেড়ে দিন। সত্যি হ্যাঁ? আপনি না খুব রসিকে। আপনি এত সুন্দর রসি কথা বলেন না, ওই জন্য আপনাকে ভীষণ ভালো লাগে। সত্যি? সত্যি বলছি। কিরকম ভালো? আরে যে আপনাকে ধরা দিতে চায় হ্যাঁ। তাকে জোর করে আবার ধরতে হয় নাকি? ঠিক তো। হ্যাঁ। তুমি আমাকে একটা শিক্ষা দিলে বটে। তাহলে তুমি আমার কথায় রাজি? হ্যাঁ, আরে আমি অনেকদিন তো রাজি হয়ে গেছি। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজি। যেমন করে হোক এর হাত থেকে আমাকে রেহাই পেতেই হবে। এসে সুন্দরী কিন্তু চট করে তো ধরা দেবো না। কেন কেন? আমার একটা আশা আছে, সে তোমার- আশাটা পূর্ণ হবে তবে। তোমার জন্য আমার কলজিটাকে খুলে বার করে দেবো। সে তো জানি আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, অবশ্যই। তা আমিও তো ভীষণ ভালোবাসি। কিরকম ভালোবাসো? যে যাকে ভালোবাসে তার আশা ঠিকই পূর্ণ হয়। কিন্তু আপনার জন্য একটা জিনিস এনেছি আমি। তুমি উপহার। আমাকে উপহার? কি উপহার সাজিয়ে দেবে? আরে আপনাকে ধরা দেবো তার আগে একটা কিছু দেবো না? হ্যাঁ দাও। তো এরকম তাকে তাহলে দাও বলে কি ধরা দেওয়া যায়? চোখ বন্ধ করে দাঁড়াতে হবে, তারপর তো দেবো। সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। কি উপহার সাজিয়ে দেবে? তাকাবেন না, তাকালে কিন্তু হবে না, তাহলে ভালোবাসা থাকবে না। হ্যাঁ। ঠিক আছে? তোমার প্রাণ আছে তাই জুড়িয়ে যাবে। কি উপহার সাজিয়ে দেবে? গান আছে তাই খুব শোনাই সুন্দর দেবে। উপহার দিচ্ছি। এই দুরন্ত উপহারটা আমার গান, আপনি- দুরন্ত আমার গান। এই তো উপহার। এ আবার হাততালি মারছে। আমার হাতে দুষ্টু দিয়েছে আর ওই মেয়েটা হাততালি মারছে। এত বড় অপমান! এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এ পড়িয়ে পড়িয়ে দরজাটা লাগিয়ে দে যেন মেয়েটা বেরিয়ে না যায়। আমার হাতে জুতো, ওকে আমি ছাড়বো না। তার মেয়েটা
মাকে হারালাম, বাবাকেও হারালাম, যে যাকে এত ভালোবাসলাম সেও অপরের হাত ধরে বিয়ে করে চলে গেল। এই ধনসম্পদ নিয়ে আমি এখন কি করি? আমি এই ধনসম্পদ দান করে আজ দিয়ে বড় আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি ব্যাপার আমাকে তুমি? একটা আশ্রয় দাও সুনীল, আমার এই ছেলেটাকে নিয়ে আমি থাকবো। আশ্রয় নিতে তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, আজ আমার সব থেকে কিছু নেই, তুমি জানো না সুনীল? কেন, অরুণ কোথায় গেল? অরুণ, সে একটা জেল খাটা আসামি, একটা অন্ধ ভিখারিকে পিটিয়ে মেরে দিয়েছে, ওর জন্য জেলে তাকে পচে মরতে হচ্ছে। তাই জন্য আশ্রয় নিতে তোমার কাছে এসেছি। অরুণ খুন করেছে? হ্যাঁ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি বিশ্বাস করো সুনীল। তুমি আজকে আমার কাছে আশ্রয় চাইতে এসছো, হ্যাঁ। কিন্তু আমি তো তোমাকে আশ্রয় দিতে পারবো না। কেন সুনীল? কারণ তুমি একদিন আমাকে ছেড়ে দিয়ে অরুণের সঙ্গে চলে গেছিলে। আজকে আমার থেকেও যদি কাউকে ভালো পাও, যে আমাকে ছেড়ে দিয়ে তার কাছে যাবে না, কি গ্যারান্টি আছে তার? সুনীল, না সুনীল না, আমি তোমার কাছে থাকবো আশা করেছি, কিন্তু ছেলেটাকে মানুষ করার জন্য। তুমি বিশ্বাস করো, আমাকে এক ফোঁটা তুমি আশ্রয় দাও। না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে থাকতে দেবে না? না। বেশ সুনীল, আমি এই মুহূর্তে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার ওই কোলের সন্তানটাকে আমাকে দিয়ে যাও। না সুনীল, আমার ছেলেকে তোমাকে দেবো কেন? আমি যেখানে থাকবো আমার ছেলেও সেখানে থাকবে, আমি ছেলে দেবো না। আমি বলছি তুমি তোমার সন্তানকে আমার না, কাছে বললাম দিয়ে তো, যাও। আমার ছেলেকে আমি দেবো না। দেবে না? না, দেবো না। এই, দেবে না? সন্তানটা আমাকে দিয়ে যাও, সুনীল, আজ তুমি- কিন্তু আমাকে গুলি চালাতে বাধ্য করো না তুমি। সুনীল, আমার ছেলেকে আমি আমি একা একা থাকবো কি করে বলো সুনীল? আমাকে তুমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? কোথায় যাবে? হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোথায় যাবে, তোমার স্থান কোথায়, সে জায়গাটা আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি হচ্ছে এখন চলে যাও কলকাতায়, সোনাগাছি। সুনীল, হ্যাঁ, তোমার জায়গা ওঠাই, তোমার জায়গা ওঠাই। তুমি কলকাতা সোনাগাছি চলে যাও, সেখানে একটা ঘর নাও, সেই রুমে থেকে একটা বড় বোর্ড লাগিয়ে সেখানে বড় বড় করে লেখা থাকবে, সেই বোর্ডে যে 50 টাকায় আসুন বাবুরা, 50 টাকায় আসুন। Get out! I said get out! বেশ সুনীল, আমার ছেলেকে তুমি কেড়ে নিয়েছো, আমার এই খোকাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। একদিন আমার খোকা আমার কাছে ফিরে আসবে সুনীল। আমি এই কোলের সন্তান ওর কাছ থেকে কেড়ে নিলাম, যাতে এই সন্তান ওর মতো নোংরা না হয়। আমি এই ছেলেটাকে কোনো বড় আশ্রমে দিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। সিপাই, সিপাই, সিপাই কোন জায়গায় গেল? সিপাই, একটা বিড়ি পড়েছিল স্যার, পোড়া বিড়ি, ওইটা দুটান নিলাম। এটা সরকার থেকে মাইনে পাও না? এই, তুমি এখানে হাই তুলছো, আর কি হয়েছে তুমি খবর নিয়েছো? অরুণ জেল ভেঙে পালিয়ে গেছে। অরুণ জেল ভেঙে পালিয়েছে? হ্যাঁ। স্যার, ওই আপনার কথায়, আপনার কথায় ওই শালা এরিয়াকে যা বসিয়েছি আমি, হ্যাঁ, রুলার ভেঙে গেছে। চলো অরুণকে ধরতে হবে, চলো। কে যাবে? তুমি আমি দুজনেই যাবো। আপনি যান, কেন? আমি আত্মচোদ্দুলাই। ওই অরুণ রায় যদি আমাকে পায়, হ্যাঁ, আরে কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে থাকবো তো। আপনি বললে বিশ্বাস করবেন না, আপনি বললে বিশ্বাস করবেন না। আর 3 বছর আপনি ছুটি দিয়ে নাই, হ্যাঁ। আমার বইয়ে নতুন বাচ্চা হবে। সিপাই, স্যার, 3 বছর তোমাকে আমি ছুটি দিই না, তোমার বউয়ের বাচ্চা হবে কি করে হলো? এর মতো 14 কজন আছে। সিপাই, আপনাকে কোন সালো চাকরি দিয়েছিল? ওই আপনি বৌদিকে টাকা পাঠাচ্ছেন মোবাইলে, কিচকাট কিচকাট, ফোন পে কিচকাট। হ্যাঁ, নিয়ে আপনার বউ মুনি লাগাইছে না, হ্যাঁ, ওই আপনার বেগুন বাড়ির কাজটা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যে আমি আপনার দেখে ওই কিচকাট করে ফোন পে ছেলে পাঠিয়ে দিচ্ছি। আরাম দাদা, চলো অরুণকে ধরতে হবে।
ফোনে আপনার কথাই ফোনে টাকা পাঠানো হয়, ফোনে ছেলে পাঠানো হয় না। এই তো আপনার বউ মুনিশ লাগাইছে না, ওটা হয়, টাকা পাঠানো হয়। চলো অরুণ, তো আমি মুনিশ করে ছেলে করা করেছে। বলো না কাউকে, তোমাকে দেখলে তোমাকে লোকে ছিচি করবে, বলো না। চলো অরুণকে ধরতে হবে, চলো চলেন গাড়ি বার করো। চলেন, আমার দায়িত্ব নিন। সত্যি মারি শালা যে কার মুখ দেখে উঠেছি, শালা একটা মুরগিকে ঝেড়েছি 500 টাকা লোট। 1 2 মোটা মাল মেরেছি তো, আজ এনজয়টা ভালোই হবে। শালা বাংলা মদ খেয়ে খেয়ে মুখটা একদম খারাপ হয়ে গেছে, আজকে একটা ভালো ইংলিশ মাল কিনবো, আনন্দ করবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হাতে যে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে এলি, তুই টাকা নিয়ে তুই কি করবি? এই টাকা আমার রোজগার কাজ, আমি পকেট মারি, এই পকেট মারার টাকা দেয় আমি মদ খাই, বাইজিখানে যাই, আনন্দ করি। তুই কেবে না, তোদের মতো যুবক ছেলেদের মদ খেয়ে নেশায় পড়ে থাকলে চলবে না। তাই যে টাকা ছিনতাই করছিস ওই টাকাগুলো আমার দরকার দিয়ে দে। ওই শালা আমার এলাকাতে এসে মস্তানি, শালা উপর থেকে 6 ইঞ্চি ছোট করে চলবে, এই বুঝি তাহলে তো আমি আমার থেকে বড় মস্তান তো পিস্তল বার করে ফেলেছে। প্রতিজ্ঞা কর, আজ থেকে মদ খাবি না, নারী নিয়ে সিনেমিতি খেলবি না, টাকা চিন্তা করবি না। আমার পায়ে হাত দিয়ে বল, আজ থেকে আমি তোর গুরু। ঠিক আছে গুরু, পিস্তলটা নামাও গুরু, আজ থেকে কথা দিচ্ছি। তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে আমি চোখে গামছা বেঁধে ঘুরে বেড়াবো গুরু, কোনো মেয়ের দিকে তাকাবো না, না মদ তো খাবোই না। তোদের মধ্যে যুবক ছেলের মদ খেয়ে নেশায় পড়ে থাকলে চলবে না। কি করতে হবে জানিস? দেশের কাজ করতে হবে, দেশের কাজ। ওরে তোরা যদি মদ খেয়ে পড়ে থাকিস তাহলে কে করবে দেশের কাজ, কে করবে দেশের উন্নয়ন, কে মানুষকে ভালো কথা বলে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে? তা তোদের আমি এইভাবে মদ খেয়ে নষ্ট হতে দেবো না। চলে যাচ্ছে আমি, এরপর যদি কোনোদিন থেকে মদ খেতে কোনো নানি ছিনিমিনি খেলতে, সেদিন সবাই তোকে ক্ষমা করলেও পিস্তলের গুলি শালা জ্ঞান দিতে এসেছে। আরে কয়লা ধুলে কোনোদিন ময়লা পরিষ্কার হয়? আমি শালা যে জাত সে জাতি রয়ে যাব। শালা আমার বাপের পয়সা নিলি, আমার তো ধান্দা সকালে উঠে লোকের পেছনে কাটি দেওয়া, আমি আবার পকেট মারবো, আবার চুরি করবো। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? ঠিক এমনি করে ঘুরে যাবে। তুই টাকা নিতে আমার ঘোরা ডিম, আবার পকেট মারবে, আবার বাইজিখানে যাবে। তোর কথা কেছে? চোর 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 পাকড়ো 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 চোর চোর পাকড়ো 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 চোর 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 পাকড়ো চোর চোর ছাড়বো চোর চোর ছাড়বো না, যে চাইবে পুলিশের হাতে ধরে দিতে ঠিক তাকে আমি এইভাবে খুন করবো। পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, তুই পালিয়ে যা, তা না হলে কার ভয়? তাহলে তোর মৃত্যু অনিবার্য। তুই তুই জানিস না তুই কি এমন চোর, তার থেকে বড় গুন্ডা হচ্ছে আমার ছেলে। কে তোর ছেলে? কি নাম তার? তার নাম অরুণ রায়। কে তুমি? বাবা! কি করেছি? নিজের বাবাকে চিনতে না পেরে খুন করে। বাস্তবে চাই না এই সুন্দর পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। যখন নিজের বাবাকে শেষ করেছি তখন আমি নিজে আত্মহত্যা করে, না না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা নয়, চাই প্রতিশোধ। যার জন্য সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সুন্দর জীবনটা গড়তে চাইছিলাম কিন্তু গড়তে না পেরে জীবনটা নষ্ট হয়ে গেল, তাদের খুন করে চরম প্রতিশোধ। পাকড়ো চোর চোর
চলুন। কোথায় যাবে? মদের দোকানে ঝামেলা হচ্ছে। মদের দোকান ঝামেলা? হ্যাঁ, তুই কি করবে? রেড করবে? মাতাল গলা পালিয়ে যাবে, মদ গলা থাকবে, ওটা আমরা দুই জায়গাতে মেরে দেবো। সারাপ মদের দোকান রেড করবে, আমরা দুজনেই মেরে দেবো। ওইদিকে দেখো। আবার খুন? আবার খুন। আচ্ছা সিপাই, আচ্ছা, এই খুনগুলা কে করছে বলো দেখিনি? খুন গালা কেউ করে নাই। ওই আমাদের জেল থেকে পালিয়ে এসছে অরুণ রায়, ওই শালই করছে। এই বলেছো? বুড়োটার চেহারা দেখেন, শালা জমিদার মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, নিয়ে দেখো। একে বলেছে জমি জমা লিখে দাও আমার নামে, আর এই শালও দেয় নাই। সেই শালকে সেই ফাঁকে বসিয়ে দিয়েছে। সিপাই চলো, লাশটা তুলো। এইবারে আমাকে ছুটি দে। প্যান্টটা তুলো। এখন কোনো ছুটি নাই, যতদিন অরুণ রায় না ধরা পড়েছে কে? ততদিন ছুটি পাবো না। অরুণ রায় ধরলি তো আমার বউকে বলতে হবে শাঁকা সিঁদুরে তুলসী তলায় খুলে রাখি। চলো স্যার, লাশ তুলো। এই বুড়োকে যখন বসিনছে আমাকে তো ছাড়বেই না। হ্যাঁ, আপনার বউকে ফোন করে দেন। কেন ফোন করবো? এই আপনাকে বসাবে। সিপাই আমরা হচ্ছে পুলিশ। হ্যাঁ পুলিশ। আমাদের একটা ক্ষমতাই আলাদা। আমি ভুলে গেছিলাম যে আমরা পুলিশ। হ্যাঁ, আমরা আগা গোড়া সলিড। এই বুড়োটাকে বসিনছে। চলো লাশ তুলো। আরে বুড়ো বসে মল্লি মল্লি জমিটি দিন দিল না। চলেন লাশ তুলো। চলেন। না না, আমি আর পাচ্ছি না এই নরক যন্ত্রণা, আমি যার বইতে পাচ্ছি না। কতদিনে এই নরকের পথ ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। আমার যেখানে এক মুহূর্তে আর থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এরকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমার জীবনে মৃত্যুই অনেক ভালো ছিল। এই যে সুন্দরী, তুমি কোথায় যাবে? তুমি যদি এই বেক্সাবাড়ি বাইজিখানা ছেড়ে চলে যাও, তা আমাদের মতো ছেলেগুলো কোথায় যাবে সুন্দরী? তোমাকে বলেছি না তুমি একটা ভালো ছেলে, বারবার কেন এখানে ছুটে আসো? যাও, এই মুহূর্তে তুমি এই পথ ছেড়ে দিয়ে চলে যাও। চুপ কর হারামজাদি! আমি এখানে হাই স্কুলে পড়তে আসি না, এখানে আমি এনজয় করতে এসেছি। তাই নাকি? তোদের মতন মেয়ের সম্পর্ক হচ্ছে টাকার সঙ্গে। জ্ঞান বাণী আমি শুনতে আসি নাই। টাকা নেবি, বিছানায় শুবি, ঠিক আছে? চল। আমি তোমার জন্য নয়, তোমার ওই টাকা আমি নেবও না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তবে হারামজাদি, আমার নেশাটা চটিয়ে দিলে। তুই যদি বিছানায় না যাস তোকে আমি জোর করে নিয়ে যাবো। পালা এদিকে। না, না। তোর মনে পড়ে সেদিনের কথা? এ কি গুরু? হ্যাঁ, আমি তোর গুরু। এ কি গুরু তুমি? একদিন পায়ে হাতে প্রতিজ্ঞা করেছিলি জীবনে মদ খাবি না, নারীর হাত ধরবি না, আর টাকা চিন্তা করবি না। তাহলে কেন আজকে নারীর হাত ধরে টানাটানি করছিস? গুরু, ভালো হওয়ার আর একটা চান্স, আর একটা চান্স, ওই যে একটাকে তুই বলেছিলি আর একটা যে কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, আমি সেটা সচক্ষে প্রমাণ পেয়ে গেলাম। তাই তোকে আমি ক্ষমা করবো না। একটা নারী নিয়ে ছিনিমিনি খেলে যে অপরাধ তুই করেছিস, তার শাস্তি না না। কি করলে গুরু? তুমি কাকে মারলে গুরু? তোকে বাঁচতে আমি দেবো না। গুরু, তুমি তো আমাকে মারলে। তুমি যদি বাঁচতে চাও এই এলাকা ছেড়ে চলে যাও গুরু। চলে যাব? কেন রে, কার ভয়? তুমি কি ডাকাত? হুম, হ্যাঁ, আমি লোকের মুখে শুনেছি তোমার থেকে আমার বাবা হচ্ছে অনেক অনেক বড় ডাকাত। তোর বাবা? সে যদি জানতে পারে তুমি আমায় খুন করছো, তোমায় বাঁচিয়ে রাখবে না গুরু। তুমি এখান থেকে চলে যাও। কেসে? তার নাম আমি জানতে চাই, বল কেসে? হ্যাঁ, আমার বাবাকে আমি চিনি না গুরু, কিন্তু লোকের মুখে শুনেছি আমার বাবা কুখ্যাত ডাকাত। আমার বাবার নাম নাকি অরুণ রায়। তোর মায়ের নাম কি? তোর মায়ের নাম? তুই কোন মায়ের সন্তান?
আমি রাস্তায় পড়ে মানুষ গুরু। প্রত্যেকটা লোক হাত বাড়ি আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখ হ্যাঁ? ওই দেখ ওই তোর ছেলেটা মায়ের নাকি নাম? মায়া রানীর ছেলে। হ্যাঁ? গুরু হ্যাঁ? আমি মাকে কোনোদিন চোখে দেখিনি গুরু, আর দেখাও হবে না গুরু। আমি লোকের মুখে শুনেছি আমার মায়ের নাম নাকি মায়া, মায়া রানী। মনে পড়েছে সেই দিনের কথা, মায়া তার সন্তানকে কোলে করে নিয়ে থানা থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কাছ থেকে। তাহলে না না, এই আমি কি করছি? খোকা কথা বল। খোকা, একবার খোকা, আমি সেই তোর মা, একবার খোকা বল। না, কাঁদবো না, কাঁদবো না। ও নারী লেবি শয়তানকে আমি শাস্তি দিয়েছি। কিন্তু কি আমার খোকার মৃত্যুতে তোমার চোখে জল কেন? কেন তোমার চোখে জল? কেন কাঁদছো তুমি? কিসের জন্য? একটু আগে ওই যে ছেলেটা বললো না যে ওর মায়ের নাম মায়া রানী, আমি আমি সেই মায়া রানী, আমি সেই মায়া রানী। মায়া, তুমি আজ আমার সামনে, আর একটু আগে তাহলে তোমারই সন্তান। হাই রে সমাজ, চেয়ে দেখো সমাজের মানুষ। একদিন এই নারী আমার বাবার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিল, আজ কিন্তু তার ফল পেল। যেমন মিথ্যা কলঙ্ক দিয়েছিল তেমনি ওরই সন্তান আজকে ওর ইজ্জত দিচ্ছিল। পাপীকে শাস্তি দেওয়ার জন্য কেউ না থাকলেও ভগবান থাকে। তাই দেখো, যেদিন তুমি আমার বাবার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলে, সেদিন আমার বাবা তোমাকে অভিশাপ দিয়েছিল। যেমন তুমি মিথ্যা দুর্নাম দিলে তেমনি তোমার গর্ভে সন্তান সঞ্চার হবে, সেই সন্তান ভবিষ্যৎ হবে, সেই সন্তান বড় হয়ে তোমার ইজ্জত ছিনিমিনি খেলবে। তাই সে দেখো বাবার অভিশাপ ব্যর্থ যায়নি, তাই তোমার সন্তান তোমার ইজ্জত ছিনিমিনি খেলবে। আমার নাম ধরে ডাকার অধিকার তোমার নেই, সে অধিকার তুমি অনেকদিন আগে হারিয়ে ফেলেছ। কিন্তু যে মহাপাপ তুমি করেছো, তোমার মতো পাপীয় শাস্তি। অরুণ, তুমি ওকে ক্ষমা করো। শেষ, পথের কাটা শেষ হয়ে গেছে। কিন্তু না না না, গ্রামের একজন শয়তান বাকি আছে, যে চেয়েছিল গ্রামের মানুষকে ধ্বংসের পথে গিয়ে দিতে। শয়তান ঋষিকেশ মুখার্জি, তাকে আমি খুন করবই। তুমি কি সব সময় বিড়ি খাও? ষাট ঠান্ডা লাগছে। এখন কই ঠান্ডা, এখন তো গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে? হয়তো সামনে আপনার ওই যে বেশি ঘুষ খেয়েছেন, ওই জন্য আপনার গরম লাগছে। আর আমাকে তো ওই 4 আনা ভাগ দিয়েন, ও তো আর কি হবে। হয় দেখো, আমাকে বারে বারে সান সার বলা দরকার না, আমাকে এড়ে বলে ডেকো এবারে। তা আপনি যা করছেন তো এড়িয়ে বলাই ভালো। হ্যাঁ, তো ওইটাই বলাই ভালো হবে। স্যার হ্যাঁ দেখছেন না, একটা ইয়াং মেয়ে হ্যাঁ আর একটা ইয়াং ছেলে, হ্যাঁ, দুজনে মরে পড়ে আছে। এটা কিরকম কেস বলো তো সিপাই? কেসটা বুঝতে পারছে না? না আমি তো বুঝতে পারছি কোন না। সালো আপনাকে চাকরি দিয়েছিল? কি কেস বলো তো? না আমার থেকে বুদ্ধি তোমার ভালো বেশি, তো ওই জন্য জিজ্ঞেস। স্যার আমার আগে আপনার মতন কত দারোগা এলো আর গেল, ওই জন্য জিজ্ঞেস করি। এই ছোঁড়া আর ওই ছুঁড়ি, হ্যাঁ, এদের মাঝখানে ইন্টু কুলুকুলু ফকিং। সেইটা কি জিনিস সিপাই? ইন্টু কুলু কুলু ফকিং মানে? এত বড় দারোগা চাকরি করছেন, ইংরেজি বুঝেন না? না ওটা বুঝতে পারলাম না। ইন্টু কুলু কুলু ফকিং মানে এই ছড়ি আর এই ছোঁড়া দুজনের মাঝখানে পিরিত পিরিত পিরিত। পিরিত মানে? ও ও বুঝতে সালো সেটাও বুঝছেন না? বুঝতে পেরেছি, মানে এদের ভালোবাসা ছিল। হ্যাঁ ওইটাই বলছি তো। ঠিক ঠিক ঠিক। এইবারে ওর বাবা মারা মেনে লাই নাই, হ্যাঁ নিয়ে এই ছোঁড়াও বিষ কিনছে, এই ছড়িও বিষ কিনছে, হ্যাঁ, নিয়ে দুজনতে পটল তুলেছে। চলো চলো লাস্টটা তুলো। ক্লাস তুলবে? তুমি তুলবে? আমার দায় কেন দিছে? কেন দায় কিনেছে? শোনেন, হ্যাঁ আমি যখন চাকরি জয়েন করি হ্যাঁ 6.5 ফুট হাইট ছিলাম, লাস্ট বইতে বইতে মাথার চুল উঠে গেল।
আমি আর আপনার কথাই নাই। হ্যাঁ ওই আপনার কথাই ওই অরুণ রায়কে ওই লকআপে যা বসিনছি, হ্যাঁ এই খুন গেল ওই শালই করছে। আর যদি এই আপনার বইয়ের হাতে শাঁখা সিঁদুর আছে, তা আমার বই হাতে আমি মরে গেছি, আমার বই হাতে শাখা সিঁদুর থাকবে না এ তো খুলে দিতে বলেন। কেন? আপনাকে আগে নেবে। সারা আমরা হচ্ছে পুলিশ। হ্যাঁ? চলো লাশ তুলো। পুলিশ? ও পুলিশকে বাদ দিয়ে এত এত খুন করছে, এইবার আপনার দান। আর তার আগে আমি ছুটি। কোনো ছুটি নাই সিপাই, কোনো ছুটি নাই। ছুটি নাই? না। ও ওই টুপিটো, এবারে আমি সিপাই, সিপাই লই। এখনো তুমি পুলিশ? কেন? ওই প্যান্ট জামা পরে আছো। প্যান্ট লেভেল আমার আমার বইয়ের মানে কি তোমাকে ডিউটি পালন করতে হবে। কতদিন পরে আমার বইয়ের ছেলে হইছে। 3 বছর বাড়ি যাইনি, মুনিশ করে ছেলে করা করিছে। হ্যাঁ ছেলে আমি বাবা ডাক শুনব। তুমি যা সিপাই তো তোমাকে মুনিশ করেই ছেলে করতে হবে, নিজের ক্ষমতা তোমার নাই। বড় বাবু লেন লেন। ওই গায়ে গায়ে যাবো। হ্যাঁ টিন ভাঙা, লোহা ভাঙা, মেয়েদের চুল ছেঁড়া কিনবো। হ্যাঁ তাও আপনার মতন দারোগার আর কথা শুনিবে না। এই! আর তো বলতো এই গেঞ্জিটা বেটা এইবার তার বলতে পারবেন না হ্যাঁ যে আমি আপনার রাম সিং। হ্যাঁ আর যদি বলেছেন তো পাছায় ভুকিন দেবো আমার সিং। এখনো বলছি সিপাই নিজে ডিউটি পালন করো। এই কাকা বলছি বে? কি আমি দারোগা আমাকে বে? এই আমি ওই আপনার কথাই ওই জেল খানাতে লকআপে অরুণ রায়কে ভরে হ্যাঁ জামার মেরেছি। হ্যাঁ ও শালো পেলে আমাকে আপনার আগে নেবে। হ্যাঁ তার জন্যে আমি পূর্ণ করার জন্য গঙ্গা যাব। হ্যাঁ এই ভাড়া কিছু দেন। সারাপ তাড়াতাড়ি বলছি এখনো লাশ তুলো। অত্যাচার মিলাই ওই জল ঢালতে গেল শিবরাত্রির দিনে, তাদেরকে গঙ্গা থেকে জল আনা করিনছি। হ্যাঁ সেই গঙ্গার জল ঢেলে আমি নিজেকে নিজে পবিত্র করব। তবু আপনার মতো ঘুষখোর দারোগার কথা আর চলবে না। কি বলছেন? সিপাই আমি এখনো বলছি লাশ তুলো। হ্যাঁ চলবে। আমি সিপাই লই, আমি গঙ্গা জলে চান করে মনটাকে পবিত্র করে অরুণ রায়কে যা মেরে পাপ করেছি সেই পাপ আজ ধুয়ে নেবো। সিপাই 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 এইদিকে এসো। আমি একটা গুলি করে তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। এদিকে এসো। এদিকে এসো। এদিকে এসো। তাহলে ছেলের বাবা ডাক যদি শুনতে চাও তাহলে লাশ দুটো তুলো। দুটো এড়িয়ে মরদ একটা। হ্যাঁ আরে মাগির চেহারা দেখেন। ভদ্রলোকের ঘরে মেয়ে। তাহলে ওইটুকু আপনি নিলেন, এইটুকু আমি লিখছি। দুটোই তুমি তুলবে। স্যার দুটোই আমার? হ্যাঁ ওটা আচ্ছা চাকরি বেটা বাবু, ওটা তোমার ডিউটি। আপনার মাইনেটা বেশি, ভুঁড়িটা বাগাইছেন, হ্যাঁ আর আমার তল থেকে ঢুকিয়ে দিচ্ছে। আমার মাইনে বেশি হলেও এই লাশ তোলার ডিউটি রয়েছে তোমার। চল শালা, খাও তখন পিরিত করতে গেলি, চল শালাকে ভাগ গাড়া ফেলিয়ে শালাকে কুকুরকে খাওয়াবো। চল।
দেখাও ঠাকুর। সেই মা মা চলে যাওয়ার পর থেকে সংসারে কেউ যে আমার নেই, না আমি দু এক মুঠো খেতে পাই, না আমি কোথাও যেতে পাবো ঠাকুর। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। কোথাও যেতে হবে না, আমি পথ দেওয়ার জন্য চলে যাই। এই যে আমার নাম বিপদদারণ, তোমার কি বিপদ এই কি হয়েছে বলো? কাকা বাবু, আপনি এখানে? এই যে আমি তোমার জন্যই তো। আমার জন্য? হ্যাঁ, তুমি যেই বলেছিলে না সেক্রেটারি করবো, হ্যাঁ সে তো বলেছিলাম। স্কুলে হইল না, কিন্তু সেক্রেটারি খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। সেক্রেটারি যখন হয় নাই, তোমার রিহাই নাই। না না, তোমার- আপনি পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। যেতে দেবো কি, যাবে কোথা? তোমার অরুণ তো জেলে, হ্যাঁ অরুণদা জেলে, আর ভবেশ তো কান্না হয়ে চলে গিয়েছে। বাবার চোখ অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কেমন করে হয়েছে? এইসো তুমি আমার সঙ্গে এইসো। না না, আমি আপনার সঙ্গে কেন যাব? এ কি? যাবি না কি রে? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। এই বুড়ো শয়তান। কে ও? হ্যাঁ, চিনতে ঠিকই পেরেছো, অরুণ? আমি সেই অরুণ। বাবা, বাবা তুই এখানে কি ব্যাপার? এই পথের মধ্যে এই নারীর হাত ধরে টানাটানি করছে, কি ব্যাপার? এ যে 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 জেলখানা জেল থেকে পালিয়ে এসেছে অনেকদিন পূর্বেই। করেছিস কি? পুলিশ! চাপ! পুলিশ ডাকাত চিৎকার করলে জিভটা কেটে নেবো আমি। বাবা অরুণ, মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তাকে সান্ত্বনা দিচ্ছিলে, তাই না? আমি আমি তুললাম, আমার নাম বিপদদারণ। বিপদ বুঝে উদ্ধার করতে হইল। অনেক উপকার তুমি মানুষের করেছো, হ্যাঁ হ্যাঁ কিন্তু যে উপকারগুলো করেছো সেই উপকারের কয়েকটা প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতে হবে। হ্যাঁ, বলো। বলো তো, পথের মধ্যে 10টা পয়সার বিনিময়ে একটা অন্ধ ভিখারকে পিটি শেষ করেছিল কে? সে অরুণ? অরুণ করেছিল? না 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 না, কে করছিল আমি দেখি নাই। বলো কে করেছিল, না লাঠি দিয়ে পিটিয়ে আজকে শেষ করে দেবো তোমাকে। এটা তো অন্যায় হবে। অন্যায় হবে? আমি তোমার বাবার থেকে 2 বছরও বড়। হ্যাঁ, সেই জন্যই তো আজকে পথের মাঝে এই মেয়েটাকে ধরে টানাটানি করছিলে তুমি। না না, টানাটানি করি নাই। বলো, একটা অন্ধ ভিখারকে পিটিয়ে শেষ করেছিল কে? আমি। তাহলে আমি জেলে গেলাম কেন? ওই পুলিশ ধরলি গেল। তুমি মিথ্যা সাক্ষী দিয়েছিলে, শুধু তাই নয় আমার স্ত্রীকে প্রলোভন দিয়ে সাক্ষী দেওয়া করিয়েছিলে। না, তোমার বউর পুঙ্গা আমি সঙ্গীতে যাই নাই। যাও, সাক্ষী দাওনি? না না না, বাড়ি না বাড়ি না বাড়ি না। সত্যি কথা আর কি তোকে বলতে হবে, বুড়ো শয়তান। এটা ভালো কাজ করে। আমি চাইছিলাম এই গ্রামের স্কুল তৈরি করে মানুষকে শিক্ষা দিতে, হ্যাঁ, কিন্তু তুমি চক্রান্ত করে আমার বাবার হাতে বহু টাকা দিয়ে এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিলে, কলকাতা পাঠিয়ে দিলে। আমার কি টাকা বেশি হয়েছে? টাকা দাওনি আমার বাবাকে? বাবা গেছিল, আমার বাবার ভিটে বাড়ি বন্ধক নাওনি তুমি? হ্যাঁ নিয়েছিলাম। আমি উপকার, আমি বিপদদারণ। ওটা উপকার করেছিল, তাই না? হ্যাঁ, তুমি একদিন আমাকে বলেছিলে গ্রামের মানুষ শিক্ষা অর্জন করলে এবার তোমার নাকি ক্ষতি হবে। হ্যাঁ ক্ষতি হবে, তাই না? হ্যাঁ, এই না না, বেশ, তারপরের প্রশ্ন, দারোগা বাবুকে কত টাকা ঘুষ দিয়েছিল, সত্যি কথা বলো। ওই দারোগাকে? হ্যাঁ, দারোগা বাবুকে আমি? তুমি তুমি ঘুষ দিয়েছিলে, দিয়ে আমাকে জেলের ঘানি টানা করলে। শুধু তাই নয়, আমার স্ত্রীকে মিথ্যা সাক্ষী দেওয়া করেছিল তুমি, আর আজকে পথের মাঝে এই নারীর হাত ধরে টানাটানি করছো, সেও তুমি। আমি হাত দূর টেনশনে পড়ে গেছিল। বল মা বল। শুধু তাই নয়, হ্যাঁ, ওর ইজ্জত নিতে গিয়েছিলে, সেও তুমি। ইজ্জত নিতে গেছিলাম, হ্যাঁ, কিন্তু অন্ধকারে ইজ্জত খুঁজে পাই নাই। খুঁজে পাওয়াবো তোমাকে আমি। আগে আজকে এই মতো কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবে, তাই না? যা পাপ করেছি, হ্যাঁ, এর জন্য আমি গয়া কাশি বৃন্দাবন। প্যারা চিত্তরকর। তোমাকে আর প্রায়শ্চিত্ত করতে কোথায় যেতে হবে না, তোমাকে আমি এখান থেকে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। সত্যি? তুমি যদি গ্রামের মধ্যে থাকো হ্যাঁ। তাহলে এই গ্রামের কোনোদিন উন্নতি হবে না। না। তুমি যদি মানুষের পাশে থাকো তাহলে মানুষরা কোনোদিন শিক্ষা পাবে না, অশিক্ষার অন্ধকারে চিরদিন পড়ে থাকবে, সমাজের উন্নয়ন হবে না। তাই তোমার মতো পাপিষ্ঠ পুরুষকে আমি চিরদিনের মতো শেষ করে দেব। অরুণদা, এ কি করলে অরুণদা? বিয়েটা হইলে হইতো, মরেই তো গেলাম, মরার পর এক চান্স দিয়ে গেলে হইতো না। শয়তান, মৃত্যুপথ যাত্রী আমি। মরার আগে আমার প্রত্যেকটা অন্যায় আমি স্বীকার করে যাচ্ছি। আমি যা করেছি বড় ভুল করেছি। মানুষ লোভের মোহে পড়ে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। ওরে অরুণ,
আমার যা ছিল, আমার যা আছে, আর কেউ খাবার নেই, তা আমি তোকেই দিয়ে গেলাম, তোকেই দিয়ে গেলাম। অরুণদা, তুমি এ কি করলে? তুমি আমার জন্য ওই শয়তানটাকে তুমি খুন করে ফেললে। অরুণদা, না অরুণদা, তুমি তুমি ভুল করলে অরুণদা। ভুল আমি ঠিকই করেছি। আমি ওকে খুন করে এই সমাজটাকে পবিত্র করে দিচ্ছি। কে? দারোগাবাবু, না না, স্যার, ওই 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 আপনার আইফেলটা ঠিকান আমাকে নিয়ে যাবেন? কান শালা কুখ্যাত ডাকাত। জানি আজকে আমাকে অ্যারেস্ট করে আপনারা নিয়েই যাবেন। বেশ, তাহলে চলুন, আমাকে নিয়েই চলুন আপনারা। না দারোগা বাবু, আপনি ওকে নিয়ে যাবেন না। এই খুন আমি করেছি, এই! আপনারা বিশ্বাস করুন। না, না। এই খুন ও করে নাই, এই খুন আমি করেছি। না, মিথ্যে আপনি কথা। যেতে হলে আমাকে নিয়ে চলুন। দারোগাবাবু, আমাকে বাঁচাবার জন্য প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে। আমি খুন করেছি, প্রমাণ আবার আমার কাছে থাকবে না? এই দেখুন। এ আমার ছুরি, এ কি ছুরিটা তুমি? না না, দারোগাবাবু মিথ্যে কথা বলছে। আমাকে বাঁচাবার জন্য বিশ্বাস করুন, না, এই খুন আমি দারোগা করেছি। বাবু, আমি মিথ্যে কথা বলছি না, আপনি নিয়ে চলুন আমাকে। স্যার, আমি আগেই বলেছি মালে গোল আছে। এই ছোঁড়া বলছে খুন আমি করেছি, আর ওই ভদ্র মহিলা বলছে খুন আমি করেছি। প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেলেও আবার ছোঁড়া মুখে বলছে খুন আমি করেছি। নিশ্চয় এর মাঝখানে কোনো রহস্য আছে। না, রহস্য কিছু নেই। হ্যাঁ? আছে ছোট্ট একটা কাহিনী, কাহিনী? আমার জীবন কাহিনী, যে কাহিনীটা গাছতলায় বসে এই নদীর ধারে আপনাদের শোনালাম। দারোগাবাবু, আমার জীবনের কাহিনী সবে তো শুনলেন। বলুন, আমি কি চেয়েছিলাম এভাবে খুন করতে? আমি কি চেয়েছিলাম জেল ভাঙা আসামি হতে? আমি চাইনি সমাজের মঙ্গল, মানুষের মঙ্গল, দেশের উন্নয়ন। তাহলে কেন আজ আমাকে খুনে আসামি হতে হলো? কিসের চক্রান্তে, কার চক্রান্তে আজ আমি হলাম জেল ভাঙা কয়েদি? বুঝতে পেরেছি অরুণ রায়, তোমার সব কথাই আমি বুঝতে পেরেছি। ওই গাছতলায় বসে বসে তোমার সব কাহিনী আমি শুনলাম। তা তুমি আসামি ছিলে না, তোমাকে আসামি করা হয়েছে। তাই তোমাকে আমি আর অ্যারেস্ট করে আমার জেলে নিয়ে যাব না। তাহলে তোমাকে আমি এখানে মুক্ত করে দিলাম। সে কি? আমার কাহিনী শুনে আপনি আমাকে মুক্ত করে দিলে? হ্যাঁ, না দারোগা, তোমাকে বেঁচে থাকতে হবে। কেন? শুধু তোমার জন্য নয়, আমার জন্য, এই দেশের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য। আর তুমি যেটা বলেছিলে যে আমাকে স্কুল ঘর তৈরি করতে হবে, ওখানে ছোট ছোট ছেলেদের মানুষ করবে, তাই তার জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। দারোগাবাবু, আমি একটা কথা জানতে চাইবো, ওই কল্যাণপুরের ছেলেরা কি এখন আমার পথে বসে আছে? হ্যাঁ অরুণ, হ্যাঁ। এখন ওই কল্যাণপুরের বুকে হাজার হাজার গরিব মানুষের ছেলে মেয়েরা তোমার মুখ চেয়ে বসে আছে। যাও অরুণ, যাও, তাদের কাছে তুমি ছুটে যাও। অরুণ, তোমার উপর আমরা না জেনে অনেক অন্যায় অত্যাচার করেছি। তোমাকে দেবার মতন আমার কিছু নাই। আমি সামান্য বেতনে পুলিশের চাকরি করি। আমার প্রভিডেন্ট ফান্ডে কয়েকটা টাকা পড়ে আছে, সেই টাকা কটা তুলে আমি তোমার হাতে তুলে দেবো। সিপাই, এ কি বলছো তুমি? তুমি যাও, সেই টাকা নিয়ে ওই কল্যাণপুরের বুকে তুমি স্কুল তৈরি করো, যে স্কুলে হাজার হাজার হাঁড়ি বাগতি গরিব বাউরিরা মানুষের মতো মানুষ হবে। অরুণ, যাও অরুণ, যাও। চাপা, আজ তোমার পাশে কেউ নেই। সন্তানকে শেষ করেছি, স্ত্রীকে শেষ করেছি, বাবাকেও শেষ করেছি। তুমি যাবে আমার সঙ্গে? যাবে? অরুণদা, আমি আজও তোমার পথ চেয়ে বসে আছি। চাপা। তাছাড়া আমার আর কে আছে তুমি ছাড়া, বলো? তাহলে এসো, ধরো আমার হাত। আমি জানি তোমার জীবনটা বড় দুঃখে গড়া, তাই আজ তোমার জীবনের দুঃখের কথা না কোথায় নয়, থানাতে নয়, পঞ্চায়েতে নয়, সেই আসমানে গিয়ে বলবো, ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি, আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি কি, ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি।
দেশেতে নাই রে ছায়া শুধুই রোদের ঝলাস মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা এই দেশেতে নাই রে ছায়া শুধুই রোদের ঝলাস মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা বল না তোরা আকাশ ছুঁয়ে মেঘের কোলে পানি পেয়েছি একখানা মেঘধার দিবি কি ও দরাজ আসমান রে একখানা মেঘধার দিবি কি একখানা মেঘধার